তানুশ্রী দেখতে পাচ্ছো? তানুশ্রী, আচ্ছা তানুশ্রী কি মিটিং এ আছে কিনা তোমরা একটু দেখো তো। আছে স্যার। আছে, আচ্ছা। তানুশ্রী শুনতে পাচ্ছো? স্যার নাই, চলে গেছে। চলে গেছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ও মনে হয় আবার জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, তো আমি একজনকে তোমাদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দেই এটা বলার। দায়িত্ব দেই হচ্ছে, ওকে, সিলভি কি শুনতে পাচ্ছ? সিলভি, সিলভি অনেকদিন পর আসছে, শুনে নাই, আসে নাই, আচ্ছা। কাশফিয়া, নুসরাত, তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, তো তোমরা মিলে এই রাইট ফর্ম অফ ভার্বটা আনসারটা বলো তো কি হতে পারে, আমি পাশে লিখবো। এবং ওর সাথে যদি তোমাদের কোনো দ্বিমত থাকে তাহলে তোমরা বইলো। বলো কাশফিয়া, নুসরাত, ফার্স্ট এটা পড়ে পড়ে বলো। ডিয়ার মাসুম। শুনতে পাচ্ছ কাশফিয়া, নুসরাত? জি স্যার। হ্যাঁ, বলো। স্যার একটু সময় লাগবে। সমস্যা নেই, ভুল হোক বলতে থাকো, এটা কোনো মার্কিং হবে না আমার কাছে। তোমার ভুল হলে তারপরে ওরা ইয়া করবে। তুমি জাস্ট পড়ে পড়ে উত্তরগুলো বলো, কারণ আমাদের অনেকগুলো আনসার দিতে হবে, বলো। তোমার কাছে যেটা মনে হয় সেটাই বলো। এটা তুমি অ্যাসাইনমেন্টটা করে ফেলছো না? তোমাদের স্কুলে তো জমা দিতে হবে, তাই না? স্যার আমি বলি। স্যার মাত্র দিছে। ওকে, বলো বলো, উত্তরটা বলো। ভুল হইলে সবাই ঠিক করে দিবে তোমাকে। স্যার এট। হুম, না না, প্রিপোজিশনটা না, রাইট ফর্ম অফ ভার্বটা, এক নাম্বারটা, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। স্যার আমি বলি। তুমি বলবা? তো কাশ্মীর উস্তাদ কি বলতে পারবে না? তোমার অবশ্য অনেক আগে হাত তুলে রাখছে, অর্থী হাত তুলে রাখছে, তাহলে এক নম্বরটা অর্থী বলো, বলো। হ্যাঁ, অর্থী বলো। আচ্ছা, অর্থীও শুনতে পাচ্ছে না, ঠিক আছে, তাই ভাই বলো। স্যার আমি শুনতে পাচ্ছি। তাহলে বলো, আমাকে কতক্ষণ ধরে চিৎকার করতেছি, ওকে বলো। স্যার একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হুম। Dear Masum, your letter regarding your joyful picnic has to come to me just now as Has a to come, marvelous one. কি বলছো? Has to জি স্যার, come, has to come. has to come, আচ্ছা, তোমরা অন্যরা পরে বলবা যে ওর কোথায় কি হয়েছে, তারপর বলো। In your letter, you wanted to know about the picnic that we enjoyed recently. দ্যাট উই Now কি I রিসেন্টলি, am সি নাম্বারটা কি হবে আনসার? enjoyed, এনজয়েড, আচ্ছা, enjoyed. ওকে, হ্যাঁ। Now I am writing to you about it. We, the students of class 7, chose Sunargaon as our picnic spot. We were 30 in number. One of our teachers was with us. আর এক We were নাম্বারটা কি এই অর্থে এক there. নাম্বারটা কি বলছো? এই দেখো লেখা আছে, বাম পাশে সব লেখা আছে, দেখো। Has to come. শোনো শোনো, ওকে বলার দরকার না, আমি পাশে লিখতেছি, বুঝছো রুদাইবা? জি স্যার, দেখি নেই। আচ্ছা, উই ওয়্যার, We আর reached. তারপরটা হচ্ছে ওয়াজ না? We reached there. Was. হুম, উই তারপরটা হবে রিচ, reached. হুম ইডিটক হবে। হুম তারপর we enjoyed the day very much. At least we returned home safely. We never forget the day. Yours ever, Monir. ওকে, দাঁড়াও। স্যার উই আমি বলি ওর কি এনজয়েড, কি ভুল হয়েছে। এট লাস্ট উই রিটার্ন, দাঁড়াও যে আমি একটু লিখে নেই, আমি তারা শেষ করি নাই।
এইচ ওকে স্যার। তারপরে এইচ আই হচ্ছে সে বলছে উই রিটার্নড, আই হচ্ছে রিটার্নড এবং যে নাম্বার হচ্ছে, যে নাম্বার কি বলছো ভুলে গেছে ওর থেকেই বলো তো। Forget. ফরগেট। ওকে ওকে তাইবা বলো স্যার কি। আমি বলি। হ্যাঁ বলো। স্যার এ নাম্বারটা শুধু হবে হ্যাজ কাম। জি স্যার, হ্যাঁ প্রথমটা হ্যাজ কাম দিছি। ঠিক আছে। তারপরে পরেরটা হ্যাভ ওয়ান্টেড, হ্যাভ ওয়ান্টেড, ঠিক আছে। তারপরে পরেরটা হ্যাভ এনজয়েড। হ্যাভ এনজয়েড। ওকে পরে স্যার একদম লাস্টেরটা শ্যাল ফরগেট। ওকে আচ্ছা, আর কারো কিছু বলবা, অন্য কিছু? স্যার 4 নাম্বারটা হেড চোজ হবে না? হেড স্যার চোজ। লাস্টেরটা শুধু ফরগেট হবে না? আচ্ছা দেখি দাঁড়াও, হেড চোজ বলতেছে হচ্ছে রাব্বি বলতেছে। আচ্ছা তারপরে স্যার ও একটা বলে নাই। হ্যাঁ স্যার ও একটা বলে নাই। কোনটা বলে নাই? স্যার নাও আই তারপরে ব্র্যাকেটের রাইটেরটা স্যার। আই বলেছি স্যার এম রাইটিং। স্যার বলেছে। এম রাইটিং। ও কত নাম্বার এম রাইটিংটা, কত নাম্বার? এটা টোটাল 10টা আছে না এখানে? স্যার 10 নাম্বারটা শুধু ফরগেট হবে না? ও সরি আমি স্যার দাঁড়াও, এখানে 11টা। ও 11টা আছে। এখানে আচ্ছা সরি 11টা। দাঁড়াও। তাহলে নাও আই এম রাইটিং, তাহলে এনজয়েডটা হচ্ছে সি নাম্বার, তাহলে ডি নাম্বারটা হচ্ছে এম রাইটিং না? আচ্ছা দাঁড়াও আমি পুরো নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। তারপরে ডি নাম্বার হয়ে যাবে এখন ই নাম্বার। আচ্ছা ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে আই, তারপরে জে, তারপরে খে। আচ্ছা ওকে স্যার হ্যাঁ বলো। স্যার এখানে হ্যাভ ওয়ান্টেড না হয় শুধু ওয়ান্টেড হবে না? ওকে তোমরা যা ইচ্ছে বলো, কোনো সমস্যা নাই, আমি এরপরে আনসারটা বলে দিব, কোনো সমস্যা নেই। তোমরা ফার্স্টে তোমরা যা বলবে সব আমি লিখতে থাকবো, কোনো সমস্যা নেই। স্যার Okay. 2 নাম্বারটা ওয়ান্টেড হবে না শুধু? শুধু ওয়ান্টেড। আচ্ছা ঠিক আছে লিখতেছি, কোনো সমস্যা নাই। ফার্স্ট আর যে বলো। নাম্বারটা যে নাম্বার না সরি স্যার, কে নাম্বারটা শুধু ফরগেট হবে না? ওকে লিখছি তো, এটা শুধু ফরগেট লিখছি এখানে। দাঁড়াও এটা ঠিক করে ইয়া করে নাও, তারপর আমি বলতেছি তোমাদেরকে, হ্যাঁ কোনটা হবে কোনটা হবে না সব বলতেছি। আচ্ছা তাহলে একটা করে আমি শুরু করি। স্যার হ্যাঁ বলো। রুবাইদা বলছে হেড চোজ, হেড এর পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ তাহলে আমি সব চোজ এর ব্যাখ্যা হবে। করবো, আমি সব ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। আমি এখন মানে ছেড়ে দিছি আর কি, যে যে যা ইচ্ছা বলুক, বুঝতে পারছো? পরে আমি ঠিক করে দিব। ওকে বুঝতে পারছো তাইবা? ওকে স্যার। ওকে ওকে তো প্রথম থেকে শুরু করি। প্রথমটা হচ্ছে হ্যাজ কাম হবে, হ্যাজ কামটা রাইট। কারো কোনো ঝামেলা হলে আমাকে বলবা। হ্যাঁ রে সব চলে গেল। প্রথমটা হবে হ্যাজ কাম, বুঝতে পারছো? অর্থি কি বলছিলাম? স্যার আমি হ্যাজ টু কাম বলে ফেলছিলাম ভুল হ্যাজ করে। টু কাম কেন বলছো? স্যার ভুল করে বলে ফেলছি। আচ্ছা শোনো, হ্যাজ টু হচ্ছে করতেই হবে। কোনো কিছু মাস্টের মতন। হ্যাজ টু শব্দের মিনিং হচ্ছে হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোর মিনিং হচ্ছে মাস্ট। মাস্ট। তাহলে এখানে কি কোনোভাবে অবশ্যই আসতে হবে এমন কোনো কিছু বলছে যে তোমার লেটার যে জয়ফুল পিকনিক সম্পর্কে আসতেই হবে আমার কাছে, এরকম বলছে নাকি এসেছে বলবা? না হুম এসেছে। হ্যাঁ তো এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখান থেকে যে টেন্সের যেটা বুঝবো আমরা, এই দেখো জাস্ট নাও, আমরা জানি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। ঠিক আছে? তো তাহলে এটা হলে প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে? হ্যাজ কাম। সবাই ক্লিয়ার? কারণ ইওর লেটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা দেব হ্যাজ। দুই নাম্বারটাতে আসি। দুই নাম্বারটাতে হবে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড, এটা হবে হ্যাভ ওয়ান্টেড, শুধু ওয়ান্টেড হবে না। এখন কেন হবে না? বাংলাটা যদি চিন্তা করি, তোমার লেটার মাত্র এসেছে, তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো, আমি চেয়েছো বলবো, আমি কি বলবো? জানতে চেয়েছিলে।
এটা বলবো? না স্যার। হ্যাঁ, বুঝছো অর্থী? আর রুদাইবা? জি স্যার স্যার। চেয়েছিলে কেন হয় না? তোমার চিঠি তো এখন মাত্র আসছে, আর তুমি চাইবো আগে কেমনে চাইবো? তুমি বাংলায় বলো, তুমি কি বলবা? যে তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছিলে, নাকি তুমি বলবা তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো? চেয়েছো। বাংলাটা চিন্তা করবা। এই যে করেছো, বলেছো, গিয়েছো, বা করেছি, বলেছি, গিয়েছি, এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট আমরা দিব। বুঝতে পারছো? আচ্ছা, তো ইয়া কি বুঝতে পারছো, রুদাইবা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে হইলো ইউ হ্যাভ ওয়ান্টেড। আচ্ছা, 3 নাম্বারটা তো এটা হবে হ্যাভ এনজয়েড হবেই, কারণ আমি একটু আগে বলছি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার। তাহলে রিসেন্টলি মানে সম্প্রতি। তো সম্প্রতি তুমি আমরা একটা কি করেছি, পিকনিক এনজয় করেছি, তাহলে উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি, এই জন্য এটা হ্যাভ এনজয়েড হবে। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে নাও, যেহেতু বলছে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, মানে এখন, বর্তমানে, এট প্রেজেন্ট, এগুলো যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেবো। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট উইথ দ্য স্টুডেন্টস। আচ্ছা, এখন হচ্ছে রাব্বি। রাব্বি শুনতে পাচ্ছ? রাব্বির বোন? জি স্যার। হ্যাঁ, তুমি হ্যাড চোজ দিছো। হ্যাড পরে চোজ কখনোই হয় না, হ্যাড এর পরে চোজেন হইতে পারে, আর এটা হ্যাড চোজ, হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। আচ্ছা, এটা এমনিও ভুল, পাস্ট পারফেক্ট হবে না। তুমি পাস্ট পারফেক্ট কেন দিছো বলো তো, একটু শুনি, তাহলে তোমাকে বলতে পারবো যে কেন তোমার তোমার চিন্তা ভাবনাটা কেন ভুল। বলো, তোমার কাছে কেন মনে হয়েছে হ্যাড চোজ হবে? রুবাইদা? আচ্ছা, তুমি বলতে পারবে না? জি স্যার। না, রুদাইবা না, রুবাইদা বলছে, রুবাইদা। আচ্ছা, আচ্ছা, এখন আমি বলি কেন চজ হবে। এটা এটা তো সবগুলো পাস্ট টেন্স, যে আমরা সোনারগাঁ পছন্দ করেছিলাম, আমরা 30 জন ছিলাম, তাই উই ওয়্যার, একজন টিচার আমাদের সাথে ছিল, ওয়াজ, উই রিচড দেয়ার, উই এনজয়েড দ্য ডে, এগুলো সব পাস্ট টেন্স। উই রিটার্ন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ফিউচার, যে আমরা কখনো এই দিনটা ভুলবো না। এটা দুইটা হইতে, এটা শুধু ফরগেট হবে না, এটা দুইটা হইতে পারে। একটা হচ্ছে উই শ্যাল ফরগেট অথবা উই উইল ফরগেট, দুইটাই হতে পারে। বুঝতে পারছো সবাই? এটা শ্যাল। স্যার উই নেভার উইল ফরগেট হয় না, উই উইল নেভার ফরগেট হয়। এটা হয় উই উইল নেভার ফরগেট, কিন্তু নেভার তো দিয়ে দিছে, তো তুমি তো এটা লিখতে পারবে না। বুঝতে পারছো? স্যার এখানে দিছে যে উই উইল, না উই নেভার উইল ফরগেট, তাহলে হয়। আমি বলি, স্যার লাস্টেরটা কি হবে, কে নাম্বার? এই তো শ্যাল ফরগেট বা উইল ফরগেট, দুইটাই হবে। বুঝতে পারছো? তো এখন তুমি যদি সেন্টেন্সটাকে এভাবে লিখো, যে তুমি যদি সেন্টেন্সটা লিখতা তখন এভাবে লিখতা, উই শ্যাল নেভার ফরগেট, উই শ্যাল বা উই উইল নেভার ফরগেট। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা তো ইয়া করবা না, ওই যে পুরাটা লিখবা, শুধু উত্তর লিখবা না, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তো আমি বলবো তোমরা এভাবে লিখবা, যে উইলটাই কেটে দিই, যে কোনো একটাই ঠিক করে দিই, এরকম করে লিখবা, উই শ্যাল নেভার ফরগেট, এভাবে লিখবা। বুঝতে পারছো? তোমরা যখন পুরোটা লিখবা তখন এভাবে লিখবা। নেভারটা হবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। আই থিংক সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা একটা ছেলেদের কাছ থেকে নেই। পরাগ, কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে তুমি এটা বলবা, প্রেপোজিশনটা তুমি বলবা। একটু দাঁড়াও, আমি একটু জুম ইয়াটা, আমাদের ইয়াটা একটু উপরে উঠাই নেই। প্রেপোজিশনটা বলবা, ও যা বলবে তোমরা একটু দেখো,
ও ভুল হলে তোমরা তারপর ঠিকঠাক করে দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু একটা নিয়ে আসি, টেক্সট নিয়ে আসি। ওকে, টেক্সট নিয়ে আসলাম। আচ্ছা এখানে কয়টা আছে? এখানে কি যে যে পর্যন্ত আছে মনে হয় না? যেটা যেটা হোক। হ্যাঁ বলো, কে কি বলবা? আমার কাছে তো 7 এর টেক্সট বই নেই। টেক্সট বই লাগবে না, এই যে তুমি স্ক্রিন দেখে দেখে বলতে পারবে না? স্যার কিন্তু স্যার এটা কি চিঠিটা থেকে বলবো? বুঝি না, এই যে চিঠিটা না, চিঠিটা তো শেষ। এই যে এটা দেখে বলবে, এই যে এটা আমার স্ক্রিনটা, তোমার ফোনের স্ক্রিন দেখে দেখে বলতে পারবে না? স্যার 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বারটা প্রেপোজিশনটা আর কি। হ্যাঁ বুঝতে পারছো? ইয়া কি জানি মেয়েটার নাম কি? 3 নাম্বার। স্যার 2 নাম্বার তো আর্টিকেল। হ্যাঁ 2 আর্টিকেল স্যার। নাম্বারটা, দুই নাম্বার না সরি 3 নাম্বারটা। হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে এই যে প্রেপোজিশন, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন ফ্রম দ্য লিস্ট এন্ড ফিল ইন দ্য গ্যাপস অন, বিসাইড, এট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এই যে এখানে এগুলো দিয়ে এখানে এগুলো পূরণ করবে। তানুশ্রী পারবে এগুলা? জি স্যার পারবো। ওকে চেষ্টা করো, তুমি চেষ্টা করো, বাকিটা একটু দেখবা। হ্যাঁ শুরু করো। ডিয়ার মিতা। স্যার আমি বলবো এখন। হ্যাঁ তুমি বলবে। স্যার 2 নাম্বারটা করাবেন না? 2 নাম্বারটা তো আবার সময়- টেক্সট বইয়ে যেতে হবে না? তোমরা বুঝো না কেন? আমার তো আবার স্ক্রিন থেকে যাইতে হবে, আবার আসতে হবে। 2 পরে করি, আগে 3 করি। স্যার আমাকে একটু সময় দেওয়া যাবে? ওকে সময় দেয়া যাবে। তুমি রিডিং দিয়ে পারবে না? চেষ্টা করো, টানা চেষ্টা করো, যাই মনে আসে, ভুল হোক। স্যার উপরে তো অপশন দেওয়া আছে। হ্যাঁ অপশন দেয়া আছে। ইয়া দেখছো অপশন কিন্তু দেয়া আছে, এই যে এই যে অপশন গুলো দেয়া আছে দেখছো? অন, বিসাইড, এট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু, দেখছো? জি স্যার। ওকে তাহলে চেষ্টা করো। স্যার এ নাম্বারটা হবে at first take my Okay. cordial love. হুম Hope you are safe and sound. Today I am going to tell you about about my reading room. The morning sun rays enters into it, and there is enough space of air circulation. There are a reading table, a chair, and a bookshelf in my room. If you come, you can see there are a world map, a wall clock, and some beautiful wall mats hung on the wall beside my reading room. না স্যার beside হবে না, at হবে। The bookshelf is kept beside the table. I like my reading room and I keep it neat and clean. ওকে তোমরা বলো তো ওর কথায় কি ভুল হয়েছে? স্যার যে নাম্বারটা ইন হবে। Today I am going to enough space for air circulation হবে। এনাফ, এটা কত নাম্বার? ওই যে স্যার আচ্ছা 4 নাই স্যার, 4 তো নাই। কিন্তু এটা এনাফ স্পেস অফ হবে না। হ্যাঁ এটা আসলে নাম্বারটা ইন দিলে হবে না? বুঝি নাই। স্যার 4 হইতো। স্যার ডি নাম্বারটা ইন দিলে হবে না? আচ্ছা আমি বলি ইট এন্ড দেয়ার ইজ এনাফ স্পেস ইন এয়ার সার্কুলেশন, এটা আসলে ওদের ভুল আছে। এটা হবে দেয়ার ইজ দেয়ার ইজ এনাফ স্পেস ফর এয়ার সার্কুলেশন, ফর হবে এটা, ওদের এটা ভুল বুঝছো? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার নাই তো স্যার, তাহলে আমরা কি করব? এখন আমি নিজেও বুঝতেছি না, কারণ বাকিগুলাতে একটাও হয় না। কারণ তুমি দেখো এয়ার সার্কুলেশন মানে বাতাস চলাচল। আমি বলবো না যে এই রিডিং রুমে যথেষ্ট জায়গা রয়েছে বাতাস চলাচলের জন্য, এটা বলবো না। জি স্যার। তাহলে তোমরা কি লিখবা? ওই এখন অন্যগুলো দিলেও তো ভুল হবে, অফ দিলেও তো ভুল। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে অন্যটা দিলেও যেহেতু ভুল, তোমরা ফরই দিয়ে দাও। বুঝতে পারছো? কি আর করবা? কারণ স্যার আমাদের বলো। স্কুলের অনলাইন ক্লাসে জসিম স্যার বলেছিলেন যে যেহেতু এখানে ফর অপশনে নাই তাই এই জায়গাটা খালি রেখে দিতে, কারণ এটা ওদের ভুল হয়েছে।
আমরা আচ্ছা লিখলে আমাদের কাটা যাবে। না, তোমাদের যদি ভুল লেখো তাহলে কাটা যাবে, ফর তো আর ভুল না। তাহলে স্যার যেহেতু বলছে খালি রাখতে, তাহলে রেখে দিবা, সমস্যা নাই। তাহলে আমি তো জানি স্কুলে যদি বলে দে স্যার যে খালি রেখে দিতে, ওকে ফাইন, খালি রেখে দিবা স্কুলের, তাহলে তো ভালো, স্কুল যদি বলেই দেয়, ঠিক আছে। কিন্তু আমাদের অনলাইন ক্লাসে স্যার বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার যেভাবে বলছে তোমরা সেভাবেই করো, স্কুলের স্যার যেভাবে বলছেন। আচ্ছা, আর কোথায় ভুল স্যার করছো সে? স্যার জি নাম্বারটা ইন হবে না। জি নাম্বার, আচ্ছা বুক জি তো কত নাম্বারটা, মানে লাস্টের আগেরটা? হ্যাঁ, হাং অন দা ওয়াল ইন মাই রিডিং রুম, হ্যাঁ এটা এট মাই রিডিং রুম হবে না, এটা ইন অফ মাই রিডিং। হবে না, হ্যাঁ, অফ হবে না। ওয়াল অফ মাই রিডিং রুম, হাং না, হাং অন দা ওয়াল অফ মাই রিডিং রুম, ওয়াল অফ মাই রিডিং রুম। না স্যার, অফ। ইন কি দেয়া আছে এখানে? ইন নাই, আছে তো। তাহলে ইন ব্যবহৃত হয়ে গেছে স্যার। ও প্রত্যেকটাকে একবার একবার করে, আচ্ছা আচ্ছা, না স্যার, স্যার এখানে তো বলে দেয় স্যার নাই একটা একবার একবার বেশি, করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার যদি অফ আমরা, ব্যবহৃত হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, a wall clock and some beautiful wall mats hung on the wall of my reading room, wall of my reading room, wall in my reading room, হ্যাঁ দুইটাই হয়। তো যেহেতু ব্যবহার হয় নাই, ঠিক আছে, তাহলে তোমরা অফ দিতে পারো। এটা তো ব্যবহার হয় নাই, এটার এক ব্যবহার তো একদম শুরুতেই এক ব্যবহার হচ্ছে, প্রথমেই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ওয়াল অফ মাই রিডিং রুম দিতে পারো, যেহেতু একবারও ব্যবহার হয় নাই। কিন্তু আসল উত্তর হচ্ছে ইন, বুঝতে পারছো আমার কথা? সুন্দর উত্তর হচ্ছে ইন, ইন মাই রিডিং রুম। অফ মাই রিডিং রুম বলতে কি বোঝায়? ওয়াল অফ মাই রিডিং রুম বলতে বোঝায় আমার রিডিং রুমের দেয়ালে, বুঝতে পারছো, রিডিং রুমের দেয়ালে। আর ইন বলতে বোঝায় আমার রিডিং রুমে দেয়ালের উপর একটি ম্যাট ঝুলানো আছে, ঠিক আছে। তো যেহেতু তোমরা এটা দুইটাই আনসার হয়, যেহেতু অফ একবারও হয় নাই, সেক্ষেত্রে তুমি অফই দিতে পারো, ঠিক আছে। তারপর বলো, স্যার আমার কি একটা ভুল হয়েছে নাকি দুইটা ভুল হয়েছে? তোমার ওই একটা আসলে তোমার ভুল না, ডি নাম্বারটা এটা ওদের প্রশ্নেরই ভুল, তাহলে তোমার একটা ভুল হয়েছে, জি নাম্বারটা। ওর কি আর কোথাও ভুল হয়েছে? না স্যার। আচ্ছা, বাকিরা সবাই কি বুঝতে পারছো কাহিনী, মানে অর্থগুলা বুঝতে পারছো তো? এই যেমন ইয়াটা তোমাদের বলে 3 নাম্বারটা, সি নাম্বারটা, দ্য মর্নিং সান রেজ এন্টার্স ইনটু ইট, এন্টার্স ইনটু ইট মানে বাহির থেকে ভিতরে ঢুকলে আমরা কি দেব? ইনটু, তাই না? স্যার এফ নাম্বারটা কি আপন হবে? এক নাম্বারটা আপন, এক নাম্বারটা এফ আপন, ফার্স্ট নাম্বার। এফ নাম্বার, আচ্ছা আচ্ছা, উপর স্যার থেকে। আপন তো দেয় নাই। আচ্ছা যদি ধরো ও এমনি জিজ্ঞেস করলো আর কি, ধরো ও এমনি হয় কিনা, আপন মাই রিডিং রুম এরকম, সরি, আপন দা ওয়াল, হাং আপন দা ওয়াল এরকম বলতেছো? জি স্যার। না, আপন হয় না, হাং অন দা ওয়াল, দেয়ালের উপরে, ইংরেজি হচ্ছে অন, বুঝতে পারছো? ক্লিয়ার পরাগ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব তোমাদের টেক্সট বইয়ের যে ইয়াটা আছে 83 থেকে 89 পর্যন্ত যেগুলো আছে ওগুলাতে চলে যাব। আচ্ছা স্যার এইটা আমি ছবি দিছি এখন। এখন দিছো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর করে দিছো নি? হ্যাঁ স্যার, আগের ছবি তোলা ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি যাই তোমার মেসেঞ্জারে। ওকে, এইটা তাই তো? তানুশ্রী কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তুমি ইয়া করবা, বাকি সবাই কিন্তু দেখবা ও ঠিকঠাক বলতেছে কিনা। আচ্ছা এটা হচ্ছে আর্টিকেল, বুঝতে পারছো?
স্যার কি বললেন বুঝতে পারলাম না। এটা হচ্ছে আর্টিকেল। ওকে ঠিক আছে স্যার। ওকে, দাঁড়া আমি একটু ইয়া করে নেই, টেক্সট এনে নেই, একটু দাঁড়াও। আমার এখানে একটা টেক্সট আছে। ওকে, প্রথম থেকে বলো। Have you taken an appointment with Dr. স্যার এটা আমি উচ্চারণ করতে পারছি ডক্টর না। হচ্ছে এহতেশাম। এহতেশাম। আচ্ছা দাঁড়া আমি একটু ফন্টের কালারটা একটু চেঞ্জ করি, সাদা নেই তাহলে দেখতে সুন্দর লাগবে। না লাল নিব, লালই নেই। হ্যাঁ, তারপর বলো। Oh yes, I have taken an appointment for tomorrow. Is the doctor not coming today? No, the doctor comes to the hospital twice a week. টুয়েস না, এটা হচ্ছে থ্রাইস। থ্রাইস মানে তিনবার। Twice a week. কি বলছো? থ্রাইস A week. a week, okay. When should we visit him tomorrow? At 6:30 p.m. I hope he will give us. স্যার এরপর এগুলো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সরি দাঁড়াও, এটা আমি একটু উপর উঠাই দিই তাহলে তুমি দেখতে পারবে। He will give us the best advice ওকে। for একটু দাঁড়াও আমি একটু দাঁড়াও, একটু থামতে হবে। এখানে আমি তা লিখে নেই। তারপরে the best advice for proper স্যার এটা কি? ডায়াগনোসিস মানে হচ্ছে রোগ নির্ণয়। Diagnosis. Tomorrow is the first day of the week. We have to start for. The doctor earlier to avoid traffic congestion. ট্রাফিক কনজেশন মানে হচ্ছে ট্রাফিক জ্যাম। আচ্ছা আচ্ছা, তারপরে দাঁড়াও, বিটা একটু পরে বললো, আগে এতটুকু তারা ঠিক দেখে নেক্সট সবাই বলো। তোর কি কোথাও ভুল হয়েছে এর মধ্যে? স্যার প্রথমটা দা দিলে হবে স্যার। আচ্ছা, প্রথমটা তুমি দা দিতে যাচ্ছ, আর কারো কিছু? আচ্ছা প্রথমটা একটা স্যার না, স্যার বি প্রথমটা নাম্বারটা দা। আচ্ছা আমি একটা করে বলি। প্রথমটা হচ্ছে হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্টই হবে। কেন হবে আমি বলি। আমরা যখন প্রথমে ক্রস হবে না এই কারণে আমি বলি স্বচ্ছ এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে একটা কি মানে কমন নাউন। তো নাউনের আগে একটা আর্টিকেল বসে। শুধু অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের আগে, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। কমন নাউনের আগে আর্টিকেল একটা বসবে। অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে একটা কমন নাউন। তাহলে হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনি কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট। বুঝতে পারছো স্বচ্ছ? স্যার এখন বুঝছি। আচ্ছা স্যার বি নাম্বার দা হবে না? বি নাম্বার, ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট। কেন দা দিবা বলো তো শুনি? স্যার নির্দিষ্ট করে বলছি না, আমি যদি বলি আপনি কি ধরো তুমি একটা ডাক্তারখানায় গেছো, ডাক্তারখানায় গিয়ে তোমাকে একটা টিকিট নিতে বলছে, যে আপনি কি একটি টিকিট নিয়েছেন? তুমি বলবা না হ্যাঁ আমি টিকিটটি নিয়েছি, বলবো না হ্যাঁ আমি একটি টিকিট নিয়েছি, কোনটা বলবা? আমি একটি টিকিট নিয়েছি। এক্স্যাক্টলি ওইটাই, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট। বুঝতে পারছো? ইয়েস। আর এ নাম্বার এরপরে এ যে বলছে ইজ দা ডক্টর, ডক্টর কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, কারণ যখনই ডক্টর এহতেশাম বলে ফেলছে বা ডক্টর এহতেশাম যদি নাও বলতো, তুমি তো ওই ডাক্তারখানায় আসছো, তুমি তো এসে বলবা না। তুমি যদি বলো ডাক্তার সাহেব কি আছে ভিতরে, এরকম বলি না আমরা অনেক সময়, তখন কি যে পৃথিবীর যে কোনো ডাক্তারকে বলি নাকি ওই নির্দিষ্ট যিনি বসেন ওই চেম্বারে তার কথা বলি? বলো তো। নির্দিষ্ট। হ্যাঁ, তাহলে ওই ইজ দা ডক্টর, এবং এর পরেরটা হবে নো দা ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস এ উইক। থ্রাইস এ উইক হচ্ছে এক সপ্তাহে 3 বার। ঠিক আছে, আর কোনটা নিয়ে ঝামেলা বলো তো? স্যার শেষেরটার অ্যানসারটা। শেষেরটা তো আনসার এখনো হয় নাই। হ্যাঁ আচ্ছা, এইগুলা তার সবগুলাই হইছে। হ্যাঁ ওগুলা তার সবগুলাই হইছে। এবার তার নিচেরটাতে যাই, দাঁড়াও একটু দাঁড়াও।
ওকে, তানুশ্রী বলো তো লাস্টেরটা কি হবে? উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর We shall reach the hospital before the sun sets. এক্স্যাক্টলি, বিফোর দ্য সান সেটস। সানের আগে সান, মুন এগুলোর আগে আমরা দিয়ে দিব। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, তারপর আমি পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটার আনসার এখন আমরা করব না, কারণ 2 মিনিট আছে। আমরা সবাই জয়েন করি আবার, ওকে? হ্যাঁ বলো। আমার কি সবগুলো হয়েছে? হ্যাঁ, তোমার সবগুলো হয়েছে, মাশাআল্লাহ। তোমাকে ক্লাস 7 থেকে 8 এ উঠাই দেওয়া হবে, ঠিক আছে তানুশ্রী? ঠিক আছে স্যার। ওকে।